বাপজান আমার, আমি একটা নলেজ সিটি করছি, আপনারা জানেন তো। এবিএস মডেল স্কুল চালু করেছি, খবর পেয়েছেন? কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি, সিট রেখেছি, এটা খালি রেখেছি। বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা তারাও ভর্তি হয়েছে, যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে। যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে, যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? আসুন আমরা মুজাদ্দিদ জামানকে নিয়ে দুনিয়ায় চলবো। মুজাদ্দিদ জামান আমাদেরকে যেভাবে আল্লাহ ও রাসূলের রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় আমরা চলবো। ঠিক না বেঠিক? আমার নবীর উপরে বাধা এসেছে না আসেনে? সাহাবা হুজুরদের উপরে বাধা এসেছে না আসেনে? পীর ওলি আউলিয়াদের উপরে বাধা এসেছে না আসেনে? আমাদের উপরেও আসবে। এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। এর সমাধান হলো আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরেও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে। কথা মাথায় থাকবে। আসুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার আপো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, দিগামনির সময় এক সাহাবী চলে আসলেন। আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবী এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেনি, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রাসূল বলেনি। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে, বাবা যে দেখে। আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা তরুণেরা সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে, রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ একটা অবেলা
রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলে রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে। মুফতি মাওলানা হয়ে রসুল বলছে মরে গেছে, সাফাত করতে পারবে না। আলিফ বেতে সে জানে না, আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই, অন্তরের খবর জানে না। এই শুনছেন না শুনেননি? এইসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন। আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবে, থাকলে ঈমান যাবে না থাকবে। এই 2 নম্বর গুণকে পিছনেই তো অর্থ দেওয়া হয়, এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয়, এতে করে সমাজে আরো বেশি প্রচার করতে পারে। শুনছেন না শোনেন না? আর আমরা যখন এইসব বিরুদ্ধে বলি, আমাদের কোনো রকম ফ্যাসিলিটি দেওয়া হয় না। আর আমরা কোনো ফ্যাসিলিটি জোরে বলো কেন? আমরা একজনের জোরে বলো। আল্লাহ নবী চলে গেলেন, বুরাকের পিঠে চাপলেন, ওখানে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা মসজিদ আকসাকে বলা হয়। জেরুজালেমে যেটা রয়েছে, প্যালেস্টাইনে যেটা রয়েছে, যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে, কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না। কারণ আমার নবী পাক জানিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো পাওনা করবে না এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত দমাতে পারবে না। মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে কখনো হাসি রয়েছে, মারে তোমার 2 বাচ্চা ছিল চলে গেল, স্বামী ছিল চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি কেন? মা বলতে লেগেছে ব্যথা তো হয় রে, তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে। আজ তুমি আমি সামান্য আঘাত দিলে, আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে, বা 2-4 দিন জেলে দিলে, তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ঈমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার উপরে যতই যাই আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কারণ আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায়, তাহলে তুমি মারা যাবে, হিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায়, তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকাল জান্নাত দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয়। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসাতে চলে গেলে, ওখানে যে জিবরাইল সাল্লাম নামাজ আযান দিলেন, সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, ইমামতিটা কে করবে? আল্লাহ নবী জিবরাইল সাল্লাম আযান দেওয়ার পর আমার নবী পাকের হাতটা ধরে ইমামতি জায়গায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহান। লব্বাইক লব্বাইক, হাত তুলে তুলে লব্বাইক 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 নারে তাকবীর। অর্থাৎ হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য? আপনার দিনের পাহারাদার হিসাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, যে যার দিনের পাহারাদার হও, দিনের পাহারাদার হও। বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি মার করছো, বোম বন্দুক বার করছো, মারপিট করছো, খুন করছো, তোমার নবীর দ্বীনের জন্য তুমি পাহারাদার হতে পারবে না? হ্যাঁ, তোমার নবীর দ্বীনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি রাস্তার প্রতিবাদ করো,
যে যার গ্রামে নবীর দ্বীনের পাহারাদার, আমার গ্রামে নবীর দ্বীনের বিরুদ্ধে কোনো কথা শুনছেন না? তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দ্বীনের পাহারাদার হই, তাহলে প্রতিটা গ্রামে নবীর দ্বীনের বিরোধীকারীরা ওই চোখের মুখে নুন দিয়া টাইগার তোমাকে বাইরের গ্রাম থেকে আনতে হবে। এজন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি করি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা কথা বলেন, এরা জানে এরা নবীর দ্বীনের পক্ষে কথা বলবে, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে একতা হতে দেয়া যাবে। ওরা একতা হতে দেবে কাকে? যাদের নেতা বলবে 15ই আগস্ট নাকি স্বাধীনতার দিন ছিল না, তাদেরকে বলবে হু করে বড় হয়। শুনছেন না? শুনেন। আর ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে রাখবে। মুসলিম সূরাতে ওরা মুসলমান না মুনাফিক? জোরে বলেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো, যুবককে যারা এখনো ঢোকেন না, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জয়েন্ট গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলের ইউনিট করুন। আপনাদের একটাই কাজ, আমার গ্রামে আমার নবীর দ্বীনের পাহারাদার, আমার গ্রামে বাস্তব নবীর আলোচনা সভা হবে, সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দ্বীনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে, সংবিধান আমাদের পক্ষে থাকবে। কথা শুনছেন? এই ইউনিটির দরকার আছে না নাই? আওয়াজ দেবার দরকার আছে না নাই? আসুন সকলে একটু হুজুরকে সালাত ও সালাম দিই। হে নবী সালাম।